সম্মানিত ভিউয়ার্স, থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয়টা হচ্ছে একটি পাইপের কিভাবে থ্রেড করবেন। তো সর্বপ্রথম আপনি যে চুড়িটা আছে ডাইসের, সেই চুড়িটা আপনি সোজা করে বসিয়ে নেবেন। আমাদের অলরেডি সোজা করে বসানো আছে। তো সম্মানিত ভিউয়ার্স, সোজা করে বসানোর পরে আপনারা সুন্দর করে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। অর্থাৎ এর যে চুড়িটা এই সামনের পিছনের সাইডটা এটা সুন্দরভাবে মিলিয়ে দেবেন। দুই সাইডের চুড়িটাই মিলিয়ে দেবেন। পারলে 1 মিলি অথবা 2 মিলি আপনি সামনে এগিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বেশি বাইরে দেবেন না। আর এটা হচ্ছে লক। তো যখন আপনি ডানে অথবা বামে আপনার ঘোরানোর প্রয়োজন ডাইসটা প্যাচ করার ক্ষেত্রে, তো আপনারা ডানে অথবা বামে দুইটা ইচ্ছা মতো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই লকটা দিয়ে। তো সম্মানিত ভিউয়ার্স, এটা আমাদের নতুন একটা চ্যানেল, তো অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর স্যানিটারি এবং সাবমার্সিবল বিষয়ে যে কোনো সমস্যার জন্য অবশ্যই আমাদের মার্জিত কমেন্টের মাধ্যমে জানাবেন। ইনশাআল্লাহ আমরা সেটাকে সমাধান করার চেষ্টা করব। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা এখন ডান দিকে মুভিং করছে, অর্থাৎ আমার ডান দিকে বাম দিকে লক করা আছে এই জন্য ডান দিকে মুভিং করছে। তো এটাকে আমি যদি বাম দিকে লকটা বন্ধ করে দেই, তাহলে আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কোনো দিকেই আর এটা মুভিং করবে না। তো আপনারা যখন থ্রেড করবেন, তো অবশ্যই এটা হচ্ছে গাইড রোল। তো এই যে এটা হচ্ছে গাইড রোল, অর্থাৎ গাইড রোলের ভিতরে পাইপ দিয়ে এটা ঘুরিয়ে আপনার পাইপটা জাম করে দিতে হবে, তারপর আপনার থ্রেড করতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গাইড রোলটা সুন্দরভাবে ঘুরে যাচ্ছে। তো আপনারা পেস্ট করার ক্ষেত্রে যখন পেস্ট করবেন, তো এরকমভাবে পাইপ গাইড রোলের ভিতরে দিয়ে দেবেন। গাইড রোলের ভিতরে দিয়ে এই যে এটা ঘোরাবেন। এটা ঘোরালে সমানভাবে চারিদিক থেকে সমানভাবে সোজা হয়ে এটা জাম দিয়ে রাখবে, তাহলে আপনার প্যাচ করার সময় এটা দেয়ার প্যাচ হবে না। তো অবশ্যই এটা আগে পাইপ ঢুকিয়ে এটা আগে জাম করে দেবেন। তো তারপর আপনারা হাতের প্রেসারে আগে একটু থ্রেডটা ধরিয়ে নেবেন, সামনের দিকে ধাক্কা দিয়ে, পাইপটা সামনের দিকে ধাক্কা দিয়ে অবশ্যই আগে একটু ধরিয়ে নেবেন। তারপরে একটা পাইপ ব্রাঞ্চের সাহায্যে সেটাকে প্রপারলিভাবে আপনার যতটুকু থ্রেড প্রয়োজন আপনি ইচ্ছা মতো ততটুকু থ্রেড কাটবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা একটি পাইপ ব্রাঞ্চ দিয়ে এটাকে থ্রেড করে নিচ্ছি। তো আমাদের থ্রেড করা হয়ে গেছে, আমরা এখন এটাকে খুলে নেব। তো খুলে নেওয়ার পরে আমরা দেখব আসলে প্রপারলি কেমন প্যাচ হয়েছে, এটা থ্রেডটা কেমন হয়েছে সেটা আমরা দেখব। তো সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের থ্রেড করা হয়ে গেছে। থ্রেড করা হয়ে গেলে আমাদের উভয় মাথা কিন্তু এখন সমান আছে। এটা উপরের নাটটা একটু ভালো করে টাইট দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের প্রপারলিভাবে থ্রেড করা হয়ে গেছে। তো থ্রেড করার হয়ে গেছে, আমরা এখন এটাকে একটা ফিটিংসের মাধ্যমে চেক করব আসলে এটা কেমন থ্রেড হয়েছে। তো এটা 1 ইঞ্চির একটা চুড়ি। তো এই দেখেন ভিউয়ার্স, খুব সুন্দরভাবে এটা ফিটিংস হয়ে গেল। তো অবশ্যই আপনারা এইভাবে কাজ করবেন।